সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। খোদার পরেই ওগো হাবিব খোদার, খোদার পরেই ওগো হাবিব খোদার। তব উচ্চ মাকাম শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নুরুল হুদা আসসালাম আসসালাম। নারে তাকবীর। আছেন তো আমার সাথে? আছেন না? ও জিবরিল, আমার আদমকে জানিয়ে দাও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী হবেন, তিনি আদমের বংশের লোক হবেন। আমার আদমকে রূহ দেওয়ার পরে, তার দেহের ভিতরে রূহ ফুঁকে দেওয়ার পরে চক্ষু খুলে সর্বপ্রথম আসমানের দিকে তাকিয়ে তিনি যেই কালেমা লেখা দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে যার নামে দেখেছিল তিনি হবেন আখেরি নবী। আদমকে বলো জান্নাতের মধ্যে তার স্ত্রীর মহারানা হিসাবে সেই নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ পড়লে তার মহারানা আদায় হয়ে যাবে। আপনারা আবার দুরূদ শরীফ পড়ে মহারানা দিয়েন না, কথা বুঝেন না? এটা হলো সেই জান্নাতের ব্যাপার, আদম আলাইহিস সালামের আমলের সংবিধান। ওই সংবিধান কিন্তু এখন খাটবে না। এখন কি দিতে হবে? নগদ দিতে হবে। হয়তো নগদ টাকা, না হয় সোনা, না হয় রূপা। এই তিন জিনিসের বাইরে কাপড় চোপড় যা দিবেন ওইটা কিন্তু এমনিই মহারণা দিতে হবে। হয়তো টাকা, না হয় স্বর্ণ, না হয় রূপা। স্বর্ণ দিলে আপনি হিসাবের মধ্যে ধরতে পারবেন। বিবাহ হয়ে গেল, আমাদের মা বাবা বৈধ হয়ে গেলেন, এই মানব সৃষ্টি শুরু হয়ে গেল। মানুষ ভালো ছিল, অসভ্য ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সভ্য জাতি ছিল। আমার নবীর জমানায় অসভ্য জাতি, তিনি জাহেলি যুগে দেখলেন যে অনেক অসভ্য, কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরে তারাও সভ্য জাতিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবী শেষ নবী, আখেরি নবী, কোরআন আখেরি কিতাব। আর নবীও আসবে না, কিতাবও নাজিল হবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অনেক অসভ্য মানুষ পৃথিবীতে আসবে। নারী পুরুষের ওপেন চলাফেরার মাধ্যমে তাদের মান সম্মান টিকবে না, ঠিক কিনা বলেন? এখন কি টিকে? যেখানে পর্দা নাই সেখানে কত ধরনের দুর্ঘটনা, ইজ্জত নষ্ট। একজন নারীকে তার সম্মান, ইজ্জত, আবরুর, সতীত্ব সব নষ্ট করার পরে তার গলার মধ্যে আবার ছুরি ধরে, ঠিক কিনা? তারপরে বস্তাবন্দি করে ড্রেনের মধ্যে নিক্ষেপ করে, নদীর মধ্যে নিক্ষেপ করে। কচুরি পানার মধ্যে লাশ পাওয়া যায়, কত জায়গার মধ্যে লাশ পাওয়া যায়। এটা আল্লাহ জানতেন। এটা জেনে শুনেই কিয়ামত পর্যন্ত যেই কিতাবের বিধান চালু থাকবে, কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনের মধ্যে পর্দার ফরজ বিধান তিনি নাজিল করে দিয়েছেন। পর্দার প্রথম যে আয়াত নাজিল হয় সেটা কোথায় জানে? মদিনায় আমার নবীর একটা বিবাহের অনুষ্ঠানের মধ্যে। সুবহানাল্লাহ। নবীর এক স্ত্রী ছিলেন হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ অনুষ্ঠান মসজিদের মধ্যে, নবী স্বামী, যায়েনাব বিনতে জাহাশ স্ত্রী হবেন, সাহাবায়ে কেরাম সেখানে আছে। যেহেতু পর্দার আয়াত নাজিল হয় না, সমস্যা কোথায়? সুবহানাল্লাহ বলেন। পর্দার বিধান এখনো আসে নাই, সমস্যা কোথায়? সরকার আইন করেছিল করোনার মধ্যে বের হওয়া যাবে না, তখন আমরা বের হই না। এখন করোনা নেই, এখন বের হয়েছি, কোনো সমস্যা আছে? করোনার আগে বের হয়েছি, কোনো সমস্যা ছিল? এখন পুলিশেও ধরে না, কেউ মারেও না। তো পর্দার বিধান আসলো, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, পর্দা করতে হবে ফরজ। আমি আর আপনি যদি হইতাম বলতাম যে আল্লাহও বোঝে নাই, বিয়ের মধ্যে পর্দার আয়াত নাজিল করা ঠিক হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। আমরা তো এরকমই বলে থাকি। এই সমস্ত ওয়াজ হুজুর এখন কি আর চলে? এই পর্দার ওয়াজ কি এখন আর চলে?
আল্লাহর সূর্য চলে, চন্দ্র চলে, দিন আগের মতো, রাত্র আগের মতো, বাতাস চলে, পানিও আগের মতো, আগুনও আগের মতো, সব কিছু যেহেতু চলে পর্দার বিধানও চলবে, ঠিক কিনা বলে? আল্লাহ তো কিছু কিছু পরিবারের মাধ্যমে এই পর্দার বিধানকে চালু রেখেছেন, তারা খুব দামি পরিবার। যাই হোক, হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের মধ্যে আল্লাহর নবীর বিবাহ হবে, ওই মুহূর্তে পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী তো একটু চিন্তা করলেন না, বিবাহের কাজটা শেষ হোক, সকলে যাওয়ার পরে আগামী দিন থেকে আমি বিধানটা পালন শুরু করব। নবী এরকম করেন নাই, সাথে সাথে পর্দার আমল শুরু করে দিয়েছেন। কেমনে শুরু করলেন? আবার স্ত্রীকে সেখান থেকে তিনি রাগারাগি করে, বেইজ্জতি করে সরিয়ে দিয়েছিলেন। দেখি আমাদের বিবেকে কি বলে। না, যার যার সম্মান তার জায়গায়। এখন থেকে প্রায় 20 বছর আগের কথা, আনবুরি জামে মসজিদ আমি ছিলাম, বলুদের এখনও তো আছেন। এখন যে অবস্থানে আছি তখন একটু অন্য অবস্থানে ছিলাম। মরহুম হযরত মাওলানা আল্লামা হাফেজ কারি আহলাজ নুরুল আমিন আতিকি সাহেব তখন খতিব ছিলেন, ইমাম ছিলেন। আসরের নামাজের সময় আমাদের একটি মার্কেট, নাম বললে আপনারা চিনবেন, নাম না বলাই ভালো, উদ্বোধন হবে। তৎকালীন পরিবেশ মন্ত্রী সাহেব সেখানে উপস্থিত হবেন, আমাকে দোয়ার জন্য সেখানে নেওয়া হলো। 20 বছর আগের কথা, আমি তো অর্ধেক ছিলাম, কি বলেন, সাইজে অর্ধেক না, বয়সে অর্ধেক ছিলাম। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। আতিকি হুজুর আসরের নামাজে উপস্থিত হতে পারেন নাই, আমি নামাজ পড়িয়েছিলাম। একজন এসে বলল, হুজুর আতিকি হুজুরের দাওয়াত ছিল, তিনি তো নাই, আপনি চলেন, দোয়া করতে হবে। ঠিক আছে, সমস্যা কি, দোয়া করব। গিয়ে দেখি মার্কেটের গ্রাউন্ড ফ্লোর, নিচতলাটা, নিচের জায়গাটা যেখানে দোয়ার আয়োজন করা হয়েছে, তখন দোকানপাটের জন্য কোনো পার্টিশন দেওয়া হয়নি, ওয়াল স্থাপন করা হয়নি, সব খোলা ছিল। সম্পূর্ণ জায়গাটা নারী আর পুরুষে ভরা, পুরুষ মহিলা সেখানে বসা, বেপরদা অবস্থা। আপনারা বলেন, দোয়া করলে সওয়াব হবে না গুনাহ হবে? আমি কি করতে পারি, ছোট্ট মানুষ। চিন্তা করলাম, মৌলানা জামাল উদ্দিন পিরোজপুরি সাহেব বলে গিয়েছেন, যেই কাজে নেকি নাই সেই কাজে আমি নাই, যেই কাজে নেকি আছে সেই কাজে আমি আছি, ঠিক কিনা বলেন? চিন্তা করলাম কি করা যায়। ডাক দিলাম, ভাই এখানে আমাকে দিয়ে যদি দোয়া করাইতে হয়, মাঝখানে একটা পর্দার ব্যবস্থা করতে হবে, বড় পর্দা টানাইয়া দিবেন। এক পাশে নারীরা থাকবে, মহিলারা থাকবে, আমার মা বোনরা থাকবে। তারা তো আমাদের শত্রু না, বরং তাদের ছাড়া আমরা চলতেও পারি না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ বলে বাবা মারা গেলে চলা যায়, মা মারা গেলে চলা যায় না। মায়ের জাতি বড় দামি জাতি, আর দামি জাতিকে আল্লাহ দামি রাখার জন্য পর্দার ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে তার মধ্যে একটা দামি জিনিস হলো স্বর্ণ। হাজিতে করে, রাস্তাঘাটে, কাঁচা বাজারে বিক্রি করা হয়, ওই বেরিবাদে বিক্রি করা হয়। কোথায় বিক্রি করে? জুয়েলার্স সংরক্ষিত এলাকা, মার্কেটের সব দোকান বন্ধ হওয়ার আধা ঘন্টা আগে স্বর্ণ দোকান বন্ধ হয়। কারণ কি? একটা দামি জিনিস, চোর আছে, ডাকাইত আছে, সন্ত্রাস আছে, দুশ্মন আছে। আমার মায়ের জাতি দামি জাতি, পুরুষের চেয়ে তার দাম বেশি। এই জন্য তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ বেড়ার ব্যবস্থা করেছেন, ওয়ালের ব্যবস্থা করেছেন, প্রাচীরের ব্যবস্থা করেছেন, সেইটার নাম হলো পর্দা। অনেকের খারাপ লাগে, কষ্ট লাগে, মহিলারা এই গরমের মধ্যে বোরকা পরে হাঁটে, আহারে তাদের অধিকারটা নষ্ট করা হইল। নাউজুবিল্লাহ বলেন। এই গরমের মধ্যে ট্রাফিক পুলিশ, আর্মি বিডিআর তার পোশাক কি ত্যাগ করেছে নাকি সুতি ধুতি কাপড় পরে ডিউটি করে? কথা বলেন না কেন? যেই মোটা পোশাক পরে শীতের সময় ডিউটি করে, ওই মোটা পোশাক পরে গরমের মধ্যে, চৈত্র মাসের গরমের মধ্যে ডিউটি করে, ঠিক কিনা বলেন? আর্মি কি তার পোশাক খুলে ফেলেছে? সেনাবাহিনী কি তার পোশাক খুলে ফেলেছে?
তে দুনিয়ার সরকারের আইন মানার জন্য যদি পোশাক না খুলে আল্লাহর আইন মানার জন্য পোশাক খোলা যাবে না, ঠিক কিনা বলেন? আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুর রহমান বেতাকি সাহেবের আগমন, আজকের মাহফিল। নারে